উলামায়ে কেরাম, মাননীয় শামসুনগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সাহেব, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ভাই ও বোন, আপনারা অবগত হলেন যে আমাদের শেখ সাইদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহর ভাই ইন্তেকাল করার কারণে তিনি আসতে পারেননি। মাগরিবের মিনিট 10 আগে বললেন যে শেখ, আগেও ফোন করেছিলাম, ব্যস্ততার কারণে আজকে ফোন রিসিভ করতে পারেননি। তিনি বললেন যে শেখ, এই ব্যাপার, উপস্থিত হতে পারছি না। আলহামদুলিল্লাহ, আমাদের বাকি যতগুলো আলোচক এখন পর্যন্ত সব ঠিক আছে। আর আজকের আলোচক আমার পরেই যিনি বক্তব্য রাখবেন, আব্দুর রহমান আদিল আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। আমি এখানে আবার নিচে থেকে আসার পূর্ব মুহূর্তে আইনুল হক বীরভূম, তার সাথেও কথা বললাম। তিনি রাস্তাতে আসছেন, বললেন যে ইনশাল্লাহ আমি টাইমের পূর্বেই উপস্থিত হয়ে যাব। বাকি আলহামদুলিল্লাহ আলোচক আমাদের আগামী কালকের জন্য যাদেরকে আহ্বান করা হয়েছে, ইনশাল্লাহ এখন পর্যন্ত সকলেই ঠিক আছেন। ইনশাল্লাহ কালকে তারা উপস্থিত হবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আসবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের একটা বিষয় স্পষ্ট করে দেই, আলোচকরা আজকে যে নির্ধারিত আলোচ্য বিষয়কে কেন্দ্র করে তারা বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেক আলোচক যারা বক্তব্য রাখছেন তারা নির্ধারিত আলোচ্য বিষয়ের উপরেই বক্তব্য রাখছেন, এলোমেলো ভাবে আলটপকা কোনো তারা বক্তব্য রাখছেন না, আলহামদুলিল্লাহ। এবং অধিকাংশ আলোচক মণ্ডলী, বক্তারা, তারা নিজেরাই আলোচ্য বিষয় নির্বাচন করেছেন। জি, যেমন শেখ আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ আগামীকাল আসবেন। উনি বললেন যে আমি বলবো মুসলিম নেতৃবৃন্দের দায়িত্ব কর্তব্য। আমি বললাম ঠিক আছে, উনার এই আলোচ্য বিষয় আছে, হ্যান্ডবিলও আপনারা দেখেছেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখলে আগামীকালকে আসবেন, নির্ধারিত আলোচ্য বিষয় তিনি বক্তব্য রাখবেন। শেখ সাইদুর রহমান মাদানী হাফিজাহুল্লাহর আলোচ্য বিষয় ছিল তাওহীদ এবং শিরক। তার অনুপস্থিতিতে আমি সেই আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি খুতবায়ে মাসনুনার পরে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অমুখনিসৃত বাণী পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে পবিত্র কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা পরিবেশন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। আল্লাহ তাআলা তার নিজের ইবাদত করার নির্দেশ প্রদান করেছেন। যত এই পৃথিবীতে জাতি অতিবাহিত হয়েছে, প্রত্যেক জাতির মাঝে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন। আর প্রত্যেক জাতিকে কমন একটি বার্তা সবাইকে দিয়েছিলেন, তাওহীদের প্রতিষ্ঠা এবং শিরকের মূলোৎপাটন। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, সকলকেই এই কমন দায়িত্ব এবং কর্তব্য দিয়ে প্রেরণ করেছিলেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং শিরকের মূলোৎপাটন করবে। আল্লাহ তাআলার ইবাদত করবে এবং শিরকের মূলোৎপাটন করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছেন আর আমি দ্বিতীয় কথাটি বলেছি। শিরক করলে তার পরিণাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন যে শিরক করলে জাহান্নামে যাবে, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে যে ব্যক্তি শিরক করবে না সে জান্নাতে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই কথা বলছেন, সুপ্রিয় ভাই এবং বোন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চুপ থাকছেন তখন এটাও হাদিস। অর্থাৎ এর তাৎপর্য হলো যে ব্যক্তি শিরক করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলছেন মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে আল্লাহকে ছাড়া অন্য কাউকে আহ্বান করেছে, সে জাহান্নামে যাবে। যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া অন্যকে মা ফাওকাল আসবাব, কোন কারণ সমূহের মাধ্যম ছাড়াই। উদাহরণটা দিই, যেমন এখানে সভাপতি সাহেব আছেন, যে তিনি বললেন কোরআন খান একটু আমার হাতে দেন তো, দিয়ে দিলাম। যে আমার কাছে চাইলেন কোরআন খান দেন তো, দিয়ে দিলাম। আমাকে বললেন এক গ্লাস পানি দেন তো, পার্শ্বেই আছি, এটা আমার ক্ষমতার মধ্যে। যার কাছে চাইছেন তিনিও নিকটেই, তিনি তার কথা ডাইরেক্ট শুনতে পাচ্ছেন। আর যে জিনিসটা চাইছেন সেই জিনিসটাও মানুষের আয়ত্তের মধ্যে, ক্ষমতার মধ্যে, যে সাময়িকভাবে না থাকলেও এটা মানুষের ক্ষমতার মধ্যে, ক্ষমতার অন্তর্ভুক্ত। তাহলে এই বিষয়টা শিরক নয়। কিন্তু যে বিষয়টা মানুষের ক্ষমতার বাইরে, অথবা এমন কোন মানুষকে আহ্বান করা হয় যিনি এতটা দূরত্বে আছেন কোন মাধ্যম ছাড়া তিনি তা শুনতে পাবেন না। যেমন মনে করুন সৌদি আরবের ইমামকে, মসজিদে হারামের ইমামকে আমরা আহ্বান করছি যে ইমাম সাহেব আমাকে একটু ফুঁক দিয়ে দেন তো, এখান থেকে পশ্চিম বাংলার মাটি থেকে আহ্বান করছি, ইমাম সাহেব আপনি ওখান থেকে আমাকে একটু ফুঁক দিয়ে দেন তো, আমি রাত্রে ভয় করছি। আর আমি এই আকীদা পোষণ করছি যে ইমাম সাহেবকে যখন আমি এই কথাটা বললাম পশ্চিম বাংলার মাটি থেকে, যে আপনি কোনো মাধ্যম ছাড়া, মোবাইল ইন্টারনেটের মাধ্যম ছাড়াই আমি যখন বলছি, আর তখন তিনি আমার ফুঁক দিয়ে দিচ্ছেন, এই ধারণা পোষণ করছি। তো সুপ্রিয় ভাই এবং বোন, এটা হচ্ছে মা ফাওকাল আসবাবের মাধ্যম দিয়ে প্রার্থনা করা, এটা হচ্ছে ডাকা আল্লাহ ছাড়া অন্য কাউকে। তার কারণ এতটা দূরত্বে কোনো মাধ্যম ছাড়াই যিনি একমাত্র শুনেন, সবকিছু শুনেন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। তার সাথে সমকক্ষ করা কোনো ব্যক্তিকে, এটা হচ্ছে শিরক। একজন মানুষ মুশরিকে পরিণত হয়ে যাবে। অনুরূপ ভাবে কোন ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে, হোক সে ওয়ালি আউলিয়া, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও সে পশ্চিম বাংলার ভারতবর্ষ থেকে হোক, অথবা মসজিদে নববীতে গিয়ে মাজারের পার্শ্বে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পার্শ্বে, রওজায়ে মোবারকের পার্শ্বে দাঁড়িয়ে সে প্রার্থনা করুক, এই আহ্বান করুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে এসেছি, আপনি আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করুন। এই ধরনের কেউ যদি প্রার্থনা করে, ডাকে আল্লাহ ছাড়া, এটা অন্যকে ডাকা হচ্ছে, অন্যকে আল্লাহ তাআলার শরীক সাব্যস্ত করা হচ্ছে, এ কারণে সেই ব্যক্তি মুশরিকে পরিণত হয়ে যাবে। এই অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। প্রার্থনা করা এটা হলো ইবাদত। সুতরাং নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ। দোয়া হলো, প্রার্থনা করা হলো ইবাদত। সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজি, সুনানে আবি দাউদের হাদিস, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1479। দোয়া হলো, প্রার্থনা করা হলো, এটা একটি ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুরুকা ফাইন ফালতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। সূরা ইউনূস 10 নম্বর সূরার 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি যদি আল্লাহকে বাদ দিয়ে এমন কোনো কিছুকে ডাকো, আহ্বান করো যে তোমার উপকার এবং অপকার করতে পারে না, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক। তুমি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডেকো না যে তোমার উপকার এবং অপকার করতে পারো না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন।
আর যদি তুমি এমনটি করো, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে আহ্বান করো যে তোমার উপকার এবং অপকার করতে পারে না, সে প্রতিমা হোক, মূর্তি হোক, অথবা মাজার, আমরা যাকে আজ মাজার বলছি সুপ্রিয় ভাই এবং বোন, এ তাওহীদ এবং শিরক সম্পর্কে অজ্ঞতার কারণে আজ পৃথিবীতে অনেক মুসলিম এ বড় ধরনের শিরকে জর্জরিত, যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদের কাছে প্রার্থনা করে। শুধু সাজদা করাই শুধু শিরক নয় সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এমন কোনো কিছুকে যদি তুমি আহ্বান করো যে তোমার উপকার এবং অপকার করতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত কর্ম বন্ধ হয়ে যায় সুপ্রিয় ভাই এবং বোন, তার নিজস্ব কর্ম করার আর কোনো ক্ষমতা থাকে না সুপ্রিয় ভাই এবং বোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, সহিহ মুসলিম হাদিস নম্বর 1631, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এবার যে তিনটি ধারা অব্যাহত থাকে, সেই তিনটি ধারা তা এই পৃথিবীতে সে যা কিছু করে গেছিল তার ধারা অব্যাহত থাকে সুপ্রিয় ভাই এবং বোন। আপনার সাদকায়ে জারিয়া, আপনার এই সাদকায়ে জারিয়া তার এটা অব্যাহত ধারা এ পৃথিবীতে করে গিয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। অর্থাৎ জনকল্যাণমূলক কাজ, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি যা নির্মাণ করে গেছে, এটা জনকল্যাণমূলক কাজ সুপ্রিয় ভাই এবং বোন। এবং এমন জ্ঞান যার দ্বারা লোকেরা উপকৃত হয়, অর্থাৎ বইপত্র লিখে গেছে, অথবা কাউকে শিক্ষা দিয়ে গেছে, অথবা কেউ বইপত্র লিখেছে তা কিনে কেউ ফ্রি বিতরণ করেছে, যতদিন ওই বই দ্বারা লোকেরা উপকৃত হবে ততদিন পেতে থাকবে আওয়ালাদিন সালেহিন ইয়াদউলা, অথবা নেক সন্তান, সেই নেক সন্তান যে নেক সন্তান পিতামাতার জন্য দোয়া করে সুপ্রিয় ভাই এবং বোন। এত ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় তার কর্ম বন্ধ হয়ে যায়। অথচ আজ সিংহভাগ মুসলমান মসজিদে নববীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে দূর থেকে, এমনকি মসজিদে হারামে যারা উমরা এবং হজ করতে যারা গিয়েছেন, মসজিদে হারামের তওয়াফ করেছেন, লক্ষ্য করেছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, যে সৌদি আরবিয়ান তারা না, আপনার পৃথিবীর অন্যান্য দেশ থেকে আপনার এই মুসলমানরা যায়, আর তাওহীদ এবং শিরক সম্পর্কে অবগত না হওয়ার কারণে তারা মুশরিকে পরিণত হয়। মসজিদে হারামের তওয়াফ করতে গিয়েও, মসজিদে হারামের প্রদক্ষিণ করতে গিয়েও তারা শিরক করে। তারা বলে, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী মাদাদ, ইয়া হাসান মাদাদ, ইয়া হুসেন মাদাদ, ইয়া আলী মাদাদ। সুপ্রিয় ভাই এবং বোন, তাদেরকে মাদাদ, সাহায্য, সহযোগিতাকারী বলে তাদেরকে আহ্বান করে, অথচ এগুলো হচ্ছে বড় ধরনের শিরক, যে কারণে একজন ব্যক্তি মুশরিকে পরিণত হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আমাদেরকে এ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া কুলতু আনা, আর আমি বললাম, মাম্মাতা ওয়া হুয়া লা ইয়াদউ লিল্লাহি নিদ্দান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে, যে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করেনি, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেনি, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেনি, একমাত্র এক অদ্বিতীয় বিশ্ববিধাতারই সে ইবাদত করেছে, উপাসনা করেছে, একমাত্র আল্লাহ তাআলার কাছেই সে প্রার্থনা করেছে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 4497 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 92। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে তাওহীদ প্রতিষ্ঠাকারী ব্যক্তি জান্নাতে যাবে, আর শিরক সম্পাদনকারী ব্যক্তি জাহান্নামে যাবে। এজন্য আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে। আর তাওহীদ প্রতিষ্ঠার জন্য কেন প্রচেষ্টা করবেন না সুপ্রিয় ভাই এবং বোন? আল্লাহ তাআলা আমাদেরকে তো সৃষ্টি করেছেন তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, একমাত্র আমার একত্ব ঘোষণা করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন মূলত একমাত্র তার দাসত্ব ঘোষণা করার জন্য, একমাত্র তার দাসত্ব করার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত,
আশ্চর্য যাবেন যে এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন এই মানুষের জন্য। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারা 2 নম্বর সূরার 29 নম্বর আয়াত। আর আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করলেন তার জন্য, যেই মানুষ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। সুপ্রিয় ভাই এবং বোন, তো তাওহীদ প্রতিষ্ঠার জন্যই মূলত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তাওহীদকে বুঝার জন্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে ইজাম, ফুকাহায়ে কেরাম তাওহীদকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। তাওহীদুল উলুহিয়্যা, যার অপর নাম হলো তাওহীদুল ইবাদাহ, অর্থাৎ যত প্রকারের ইবাদত আছে সকল ইবাদতের ক্ষেত্রেই আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় বলে গণ্য করা। সকল প্রকারের ইবাদত একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা। কোন ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে না। তাওহীদুর রুবুবিয়্যা, অর্থাৎ পালন করা, সৃষ্টি করা, নিয়ন্ত্রণ করা ইত্যাদি ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় বলে স্বীকৃতি প্রদান করা। তৃতীয় হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার অনেক নাম এবং গুণাবলী রয়েছে, সেই সমস্ত নাম এবং গুণাবলীতে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় বলে গণ্য করা। আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে কাউকে শরীক সাব্যস্ত না করা। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত এই তাওহীদের 3টি শ্রেণীকে স্বতঃস্ফূর্তভাবে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিয়ে তার স্বীকৃতি প্রদান না করবে এবং তা বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে মুসলমান থাকতে পারে না, কেউ মুসলমান হতে পারে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, হৃদয়ে গেঁথে নিন। মুসলমান হওয়ার জন্য বা মুসলমান থাকার জন্য সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আপনার তাওহীদের যে 3টি শ্রেণীর কথা বললাম, এই 3টি শ্রেণীকে জেনে বুঝে তার বাস্তবায়ন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আন উসমান قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ মৃত্যুবরণ করবে এই অবস্থায় যে সে জানে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। উপাস্য তো অনেক আছে, কিন্তু সত্য উপাস্য হলেন একমাত্র মহান আল্লাহ তাআলা। সুপ্রিয় ভাই এবং বোন, মহান আল্লাহ তাআলা কে, তার পরিচয় কি, এ প্রসঙ্গে আমি আপনাদের বলবো যে সূরা ইখলাস 112 নম্বর সূরা ইখলাসের পূর্ণ সূরাটা তাফসীর সহ অধ্যয়ন করবেন, যেখানে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন যে আল্লাহ কে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয়, অর্থাৎ আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো কোনো কিছুরই মুখাপেক্ষী নন। যে সৃষ্টি করার পূর্বেই তিনি স্রষ্টা ছিলেন, সৃষ্টি করার পূর্বেই তিনি স্রষ্টা ছিলেন। ইবাদত কোন ব্যক্তি করার আগেই তিনি মাবুদ। সুপ্রিয় ভাই এবং বোন, সেই মহান আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। তিনি অমুখাপেক্ষী, আর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন না আর কাউকে জন্ম দেন না। তিনি জাতকও নন, তিনি জনকও নন, তিনি পুত্রও নন, তিনি পিতাও নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে যে 4টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলার, 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তার নিজের জন্য বর্ণনা করেছেন, যে তিনি হলেন এক এবং অদ্বিতীয়, তার কোনো সঙ্গিনী নেই, তার কোনো অর্ধাঙ্গিনী নেই। সুপ্রিয় ভাই এবং বোন, এবং তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি জাতক নন, তিনি জনক নন, আর তার কোনো সমকক্ষ নেই। এই 5টি গুণাবলী আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যাদেরকে উপাস্য বলে কল্পনা করা হয়, যাদেরকে মাবুদ বলে কল্পনা করা হয়, সুপ্রিয় ভাই এবং বোন, তাদের মধ্যে এই 5টি বৈশিষ্ট্য আছে কিনা লক্ষ্য করুন। জি,
অনেকেই বলে রাম রহিম গডস ভগবান সব এক। সব এক ছয় কি করে? রাম রহিম এরা জন্মগ্রহণ করেছে সুপ্রিয় ভাই এবং বোন, এরা সব এক নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্রষ্টা নন, তিনি সৃষ্টি। ঈসা আলাইহিস সালাম জিসাস, তিনি স্রষ্টা নন, তিনি সৃষ্টি। স্রষ্টা হওয়ার জন্য এই ন্যূনতম 5টি বৈশিষ্ট্য দরকার। এই 5টি বৈশিষ্ট্য যার মধ্যে আপনি পাবেন, তিনি হবেন স্রষ্টা, এক অদ্বিতীয় বিশ্ববিধাতা। আর এই এক অদ্বিতীয় বিশ্ববিধাতা যে গডেরও আপনার স্ত্রীলিঙ্গ গডস, গডেরও স্ত্রীলিঙ্গ গডস, আর ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী। কিন্তু একমাত্র মহান আল্লাহ তাআলা, এই আল্লাহর আপনার স্ত্রীলিঙ্গ আজ পর্যন্ত কোন আল্লাহর স্ত্রীলিঙ্গ আজ পর্যন্ত আপনি কোথাও দেখাতে পারবেন না। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। সেই মহান আল্লাহ তাআলা কে জানেন? আয়াতুল কুরসি পুরো অধ্যয়ন করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আয়াতুল কুরসি সূরা বাকারা 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আল্লাহ হলেন তিনি যে তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত, সর্বসত্তার তিনি ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও না। তাকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও না। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যাদেরকে আমরা গডস আর ভগবান আর উপাস্য বলে বিশ্বাস করে থাকি, আসলে তাদের মধ্যে এই গুণাবলীগুলো নাই। তারা ঘুমাতেন, পানাহার করতেন। সুপ্রিয় ভাই এবং বোন, তাদের সঙ্গী সাথী ছিল, তারা জন্মগ্রহণ করেছিলেন, তারা কেউ স্রষ্টা না। সুপ্রিয় ভাই এবং বোন, একমাত্র মহান আল্লাহ তাআলা, তিনি হলেন এক এবং অদ্বিতীয় বিশ্ববিধাতা। আল্লাহ তাআলা চাতক নন, জনক নন, তিনি অনাদি এবং অনন্ত। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি হলেন প্রথম এবং তিনি হলেন শেষ। তিনি হলেন প্রকাশ্য এবং তিনি হলেন অপ্রকাশ্য। এর তাৎপর্য সূরা হাদীদের 57 নম্বর সূরার 3 নম্বর আয়াতের অংশবিশেষ। এর তাৎপর্য স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। ঘুম যাওয়ার অনেকগুলো দোয়া আছে, ঘুম যাওয়ার অনেকগুলো দোয়া আছে। যেমন দোয়ায়ে ইস্তিফতা, যাকে আমরা দোয়ায়ে সানা বলি, অনেকগুলো দোয়ায়ে সানা আছে, দোয়ায়ে ইস্তিফতা আছে। অনুরূপ ভাবে ঘুম যাওয়ারও অনেকগুলো দোয়া আছে। তার মধ্যে একটি দোয়া সহিহ মুসলিম, আবু দাউদ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে, যার শেষাংশ হচ্ছে এই রকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা কাবলাকা শাই। হে আল্লাহ, তুমি হচ্ছ প্রথম, কেন তোমার পূর্বে কিছুই ছিল না। ওয়া আনতাল আখির ফালাইসা বাদাকা শাই। আর তুমি হলে শেষ, তার কারণ তোমার পরে আর কেউ থাকবে না। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল, সবাই মরণশীল, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্য মানুষ এবং জিন এবং অন্যান্য জিনিসকে আপনার আবার জীবন দান করা হবে বিচার ফাইসালার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, এবং অন্যান্য পশু পাখি, তাদেরকে আবার মাটিতে মিশিয়ে দেওয়া হবে। কেবল থাকবে এই মানুষ, থাকবে আপনার জিন, জান্নাত এবং জাহান্নামের শাস্তি আস্বাদন করার জন্য। তাওহীদ প্রতিষ্ঠাকারীরা জান্নাতে যাবে, স্বর্গে যাবে। আর যারা শিরক করবে, যারা শিরক করে মৃত্যুবরণ করবে, তারা আপনার জাহান্নামে যাবে, তারা নরকে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো আপনার তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। একমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘুম যখন যেতেন তখন বলতেন, আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা কাবলাকা শাই ওয়া আনতাল আখির ফালাইসা বাদাকা শাই ওয়া আনতাজ যাহির ফালাইসা ফাওকাকা শাই। আর আপনি প্রকাশ্য, আপনি প্রকাশ্য, এজন্যই যে আপনার উপরে আর কোনো কিছু নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জাহিরের অর্থ করেছেন জ্ঞানে, অর্থাৎ জ্ঞানে আল্লাহ সবার উপরে।
সার্বিক ভাবেও আল্লাহ সবার উপরে। আপনার আমাদের মাথার উপরে মহাকাশ, তার উপরে সাত আসমান, আর তার উপরে আরশ, আর আরশের উপরে মহান আল্লাহ তাআলা। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরশে আরোহণ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তো সেই মহান আল্লাহ তাআলা তিনি হলেন প্রকাশ্য, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালাইসা ফাওকাকা শাই, তোমার উপরে আর কোনো কিছু নাই, অর্থাৎ তুমি হচ্ছ সবথেকে উঁচুতে, সবথেকে উপরে। ওয়া আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই, আর তুমি অব্যক্ত, এজন্যই তোমার থেকে কেউ নিকটে নেই, তোমার থেকে কেউ নিকটে নেই। সুপ্রিয় ভাই এবং বোন, ইমাম বুখারী আল বাতিনের অনুবাদ করছেন জ্ঞানে সব থেকে বেশি নিকটে আল্লাহ তাআলা। কত কত আমার আপনার নিকটে সুপ্রিয় ভাই এবং বোন। আমার অন্তরে কোনো পরিকল্পনা করছি, আমার অন্তরে কোনো চিন্তা ভাবনা করছি, কোনো মানুষের কাছে প্রকাশ করি নাই, সেই চিন্তা ভাবনা পরিকল্পনা সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। যখন আমি চিন্তা ভাবনা করছি, পরিকল্পনা করছি, সেই পরিকল্পনা সম্পর্কে আমি তো অবগত। কি বলছেন? আমি তো অবগত, আমি তো অবগত যে এই চিন্তা ভাবনাটা করছি, এই পরিকল্পনা করছি, কিন্তু আল্লাহ তাআলা তার থেকেও বেশি কত জ্ঞান রাখেন সুপ্রিয় ভাই এবং বোন জানেন? সহিহ মুসলিমের হাদিস, আসমান জমিন সৃষ্টিরও পূর্বে, আসমান সমূহ, আকাশ সমূহ এবং পৃথিবী সমূহের সৃষ্টির 50,000 বছর পূর্বে এখানে যে একটা প্রোগ্রাম হবে, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের মাধ্যমে, এই মুহূর্তে আমি এখন বক্তব্য দেব আর আপনারা শুনবেন। এটাও আকাশ সমূহ এবং পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাহলে কত তিনি নিকটে সুপ্রিয় ভাই এবং বোন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন যে আল্লাহ তাআলা তিনি হলেন প্রথম, অর্থাৎ তার পূর্বে আর কোনো কিছু নেই, তিনি হলেন শেষ, অর্থাৎ তার পরে কোনো কিছু থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, অর্থাৎ আল্লাহ তাআলা অনাদি এবং অনন্ত, তিনি সবার উপরে এবং সবার নিকটেও, জ্ঞানের দিক থেকে নিকটে সুপ্রিয় ভাই এবং বোন। সুতরাং তাবারানী আওসাত হাদিস নম্বর 555, আব্দুল্লাহ বিন মুআবিয়া আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি এমন কাজ আছে যে সেই 3টি কাজ করবে সে ঈমানের স্বাদ পেয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে, যে যারা অন্ধ আছে তারাও বলে দিবে যে এটা গরুর মাংস না এটা খাসির মাংস, এটা পোল্ট্রি মুরগির মাংস না এটা দেশি মুরগির মাংস। পানিও বলে দিবেন যে এটা ইদারার পানি না টিউবওয়েলের পানি, না এটা আপনার ফিল্টার করা পানি। যে জীবনে কখনো ফিল্টার পানি খাই নাই তাকে ফিল্টার পানি দেবেন, ভালো, আপনি জানছেন ভালো, কিন্তু যে জীবনে কখনো খাই নাই তাকে দিবেন, সে পান করবে না, বলবে এই তিতো পানি আমি পান করতে পারবো না। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে মূল বিষয়টা আমাদেরকে জানতে হবে সুপ্রিয় ভাই এবং বোন, মূল বিষয়টা আমাদেরকে জানতে হবে, আর মূল বিষয়টা জেনে আমাদেরকে সেই অনুযায়ী আমাদেরকে পদক্ষেপ করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। তাওহীদ সম্পর্কে আজ পৃথিবীর মানুষ অজ্ঞ, সিংহভাগ মানুষ অজ্ঞ, সিংহভাগ মানুষ অজ্ঞ। এমনকি যারা কালেমায়ে শাহাদাত পড়েছে এরাও সিংহভাগ মানুষ এই তাওহীদ সম্পর্কে অবগত নয়, আর তাওহীদ সম্পর্কে অবগত না হওয়ার কারণে তারা বড় ধরনের শিরকে নিমজ্জিত হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, টাইমকে সামনে রেখে খুব বেশি ব্যাখ্যা এবং বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। শিরক কত বড় অপরাধ, শিরক কত বড় অপরাধ সুপ্রিয় ভাই এবং বোন, খুব সহজে আপনাদেরকে বলি। এই শিরক বুঝাতে গিয়ে সুপ্রিয় ভাই এবং বোন, যে শিরক হলো এমন বিষয় যে ঈমান এবং ইসলাম আনয়নের পরে কোন ব্যক্তি যদি বড় ধরনের শিরকে নিমজ্জিত হয় তাহলে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। আর ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবার পরে সে নামাজ যদি পড়ে, রোজা যদি রাখে, দান খয়রাত করে, হজ করে, উমরা করে, কোনো কিছুই তার জীবনে কোনো কাজে আসবে না সুপ্রিয় ভাই এবং বোন, যতক্ষণ পর্যন্ত না ওই বড় শিরক থেকে সে তওবা করছে, অনুতপ্ত লজ্জিত হৃদয়ে তওবা করে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করছে, কালেমায়ে শাহাদাতের নবায়ন করছে সুপ্রিয় ভাই এবং বোন। ঈমানের নবায়ন যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কাজে আসবে না। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে সুপ্রিয় ভাই এবং বোন। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শর্ত না, ওযু শর্ত নয়, ওযু নষ্ট হয়ে যাওয়ার কিছু কারণ আছে।
ওযু করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছি, বাতকর্ম হয়ে গেছে, এবার নামাজ চালিয়ে যাচ্ছি, নামাজ হবে তো? তাহলে ওযু শর্ত ছিল নামাজের জন্য, ওযু করেছি কিন্তু ওযু নষ্ট হয়ে যাওয়ার কারণ, সংগঠিত হয়ে যাওয়ার কারণে, বাতকর্ম হয়ে যাওয়ার কারণে, এটা যেহেতু ওযু নষ্ট হয়ে যাওয়ার কারণ, এবার যদি নামাজ চালিয়ে যায় তাহলে বাহ্যিক ভাবে তো আমি নামাজ পড়বো, কিন্তু আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না পুনরায় ওযু করে নামাজ আদায় করব। অনুরূপ ভাবে ঈমান এবং ইসলাম বিনষ্টকারী 10টি বিষয় রয়েছে, আর 1 নম্বরে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত, তারা সকলেই 1 নম্বরে রেখেছেন শিরক ফিল ইবাদা, ইবাদতে শরীক সাব্যস্ত করা। সুপ্রিয় ভাই এবং বোন, তার কারণ তাওহীদ রুবুবিয়্যাহ, এটা মুশরিকরাও মানত। রুবুবিয়্যাতে আল্লাহ তাআলা সৃষ্টি করা, পালন করা, নিয়ন্ত্রণ করা, সার্বভৌম ক্ষমতার অধিকারী, এই বিষয়টা মুশরিকরাও আল্লাহ তাআলাকে এক ও দ্বিতীয় বলে গণ্য করত। সুতরাং পবিত্র কোরআনে এই প্রসঙ্গে প্রচুর আয়াত রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। যেমন আপনার সূরা মুমিনুন 23 নম্বর সূরার 84 থেকে 89 নম্বর আয়াত, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 31 থেকে 61 থেকে 63 নম্বর আয়াত, সূরা লোকমান 25 নম্বর সূরার 31 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরার 38 নম্বর আয়াত। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে প্রচুর আয়াত আছে সুপ্রিয় ভাই এবং বোন। মুশরিকরাও আল্লাহ তাআলার রুবুবিয়্যাতকে স্বীকার করত, আল্লাহ তাআলার রুবুবিয়্যাতকে স্বীকার করত। এমনকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুশরিকরা যখন কাবার তওয়াফ করত, কাবাকে প্রদক্ষিণ করত, তখন মুশরিকরা বলতো লাব্বাইকা লা শারীকা লাক। যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা বলেন লাব্বাইকা লা শারীকা লাক, তারাও বলেন লাব্বাইকা লা শারীকা লাক। তো মুশরিকরা বলছে লাব্বাইকা লা শারীকা লাক, হে আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত, তোমার কোনো শরীক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্বেই ছিলেন, মুশরিকদের মুখ থেকে উচ্চারিত এই বাক্য শোনার পরে বলেছিলেন ওয়াইলাকুম আদকাদ, অর্থাৎ তোমরা এখানেই থেমে যাও, আর আগে বেরো না, এখানেই থেমে যাও, যে হে আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত, তোমার কোনো শরীক নেই। সুপ্রিয় ভাই এবং বোন, এই বাক্যটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন থেকে দাওয়াত দিয়ে আসছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হবে, কামিয়াব হবে, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। মুশরিকরা বলছে হে আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত, তোমার কোনো শরীক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জায়গায় থেমে যাও, কিন্তু মুশরিকরা এই জায়গায় থামেনি। এর পরে তারা বলল ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু হুয়া মা মালাক, তবে আল্লাহ একটা তোমার শরীক আছে, যাকে তোমার শরীক বানাচ্ছি তারও তুমি মালিক আল্লাহ। ওয়ামা মালাক, সে কোনো কিছুরই মালিক নয়। মা যদি নাফিয়া নাবাচক হয় তাহলে তো সে ওই শরীকটা কোনো কিছুরই মালিক নয়। আর মৌসুলা যদি হয় তাহলে একে যতটুকু আমরা দিচ্ছি, ওর তো নিজস্ব কোনো কিছু নেই, আমরা একে পাওয়ার ক্ষমতা যতটুকু দিচ্ছি তারও মালিক আল্লাহ তুমি। জি, তো প্রথম অর্থ এখানে বেশি গ্রহণযোগ্য যে একটা শরীক বানিয়েছি আল্লাহ, কিন্তু এ ক্ষমতাহীন। মক্কার মুশরিকরা বলছে এ ক্ষমতাহীন, অর্থাৎ উপকার করতে পারে না, ও অপকার করতে পারে না। সার্বভৌম ক্ষমতার অধিকারী মহান আল্লাহ একমাত্র তুমি। সহিহ মুসলিম হাদিস নম্বর 1185। আর বর্তমানের অনেক কালেমায়ে শাহাদাত পাঠকারী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে, আর মসজিদে হারামে গিয়েও যখন কাবাকে প্রদক্ষিণ করে, তওয়াফ করে, তখন তারা বলে হে আলী আপনি সাহায্য করুন, হে হোসেন আপনি সাহায্য করুন। আরে নির্বোধ, আলী যদি সাহায্যই করতে পারবেন তো হুসেন যে শাহাদাত বরণ করলেন তাকে বাঁচাতে পারতেন না? যে হুসেন যদি তোমার সহযোগিতা করতে পারবে তো হুসেন যে শাহাদাত বরণ করলেন নিজেকেই বাঁচাতে পারলেন না, তো মৃত্যুর পরে তোমার কি সহযোগিতা করবে? এ নির্বোধ মুসলমানের এই হুঁশটুকুও নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সুপ্রিয় ভাই এবং বোন, শিরক হলো চরমতম অপরাধ। আল্লাহ তাআলা সূরা আনাম 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 88 নম্বর আয়াতে গিয়ে বলছেন ওয়ালা ওয়াশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন বিশিষ্ট নবী রাসূল যদি শিরক করত তাহলে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত। সূরা জুমার 39 নম্বর সূরা 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে বার্তা প্রেরণ করা হয়েছে এবং তোমার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করা হয়েছিল প্রত্যেককেই বার্তা দেওয়া হয়েছিল যদি তুমি শিরক করো তবে অবশ্যই
তোমার আমল বিনষ্ট হয়ে যাবে, তোমার আমল ধ্বংস হয়ে যাবে, সৎকর্ম যত আছে সব বরবাদ হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই বোন, নবী রাসূলরা শিরক করবেন এমনটি না, তাদের বার্তা দিয়ে উম্মতকে সতর্ক করে দিচ্ছেন, জাতিকে সতর্ক করে দিচ্ছেন যে তারা যদি শিরক করত, তাদের পূর্বের সমস্ত নেক আমল সৎকর্ম যদি বরবাদ ধ্বংস হয়ে যেত, তাহলে তুমি কে যে তুমি শিরক করবে আর তোমার অতীতের সমস্ত আমল বরবাদ হবে না? সুপ্রিয় ভাই বোন, এজন্য কেউ যদি শিরক করে, বড় ধরনের শিরক করে যদি মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। শিরক করে কেউ যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। সুপ্রিয় ভাই বোন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। সূরা নিসা 4 নম্বর সূরার 48 এবং 116 নম্বর আয়াতের অংশবিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো, সার্বিকভাবে নিজেদের জীবনে শিরক থেকে বেঁচে থাকার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, শিরক কত বড় অপরাধ! ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে বলেছিলেন, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত। বনি ইসরাঈলকে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের প্রতিপালক, যিনি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক, যিনি আমার রব এবং তোমাদের রব। নিশ্চয় যে কেউ আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। যে কেউ শিরকের অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে নরক, তার কোনো সাহায্যকারী থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, কমন একটা কথা বলি, আজ ক্ষমতায় কে আছে? আজ ক্ষমতায় কে আছে ভারতবর্ষের মাটিতে? বিজেপি। বলতে ভয় হচ্ছে নাকি? আরে বিজেপি ক্ষমতায় আছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী জি যে আপনি তৃণমূল করেন আর কংগ্রেস করেন আর পপুলার ফ্রন্ট করেন আর কিছু করেন, আপনি যাই করেন না কেন, যতক্ষণ উনি প্রধানমন্ত্রী আছেন ততক্ষণ আমাদের প্রধানমন্ত্রী, তাই না? তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে বিজেপি এখন ক্ষমতায়, জোটসঙ্গে বিজেপি এখন ক্ষমতায় আছে। সুপ্রিয় ভাই এবং বোন, তারপরেও বিজেপি বিভিন্ন নেতাদের মুখ থেকে এই বাক্যটা শুনতে পাচ্ছেন না, হিন্দু ধর্ম খাতরা মে হ্যায়, হিন্দু ধর্মটা বিপদে আছে, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুরা বিপদে। সুপ্রিয় ভাই এবং বোন, এই ভারতবর্ষের মাটিতে 700 বছর মুসলমান রাজত্ব করেছে, শাসন ক্ষমতা পরিচালনা করেছে, হিন্দুরা বিপদে ছিল না। তখন হিন্দুরা বিপদে ছিল না। আজকে ওই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যেখানে হিন্দুরা আপনার সংখ্যালঘু, আপনার আরবিয়ান কান্ট্রি, আরব আমিরাত, যেখানে হিন্দুরা একবারে নগণ্য, সেই সমস্ত জায়গাতে ওই হিন্দুরা আপনার বিপদে নেই, হিন্দুরা খাতরাতে নেই, তাদের ধর্ম খাতরাতে নেই, তাদের ধর্ম বিপদে নেই। আর এই ভারতবর্ষের মাটিতে বিজেপি ক্ষমতায় থাকা অবস্থায় যদি তারা যদি বিপদে যদি থাকে, সুপ্রিয় ভাই এবং বোন, তাদের ধর্মটা যদি বিপদগ্রস্ত যদি হয়, তাহলে আমি বলবো আপনারা এই মিথ্যার রাজনীতি ছেড়ে দিন, মিথ্যার রাজনীতিটা ছেড়ে দিন। আসলে ধর্মটাকে মিথ্যার রাজনীতি হিসেবে ব্যবহার করছে, ফলে হিন্দুরা বিপদে আছে এবং তাদের ধর্ম বিপদে আছে। জি সুপ্রিয় ভাই এবং বোন, আর আসল রোগটা আমি বলে দিই, কেউ স্বীকার করুক আর না করুক, আল্লাহ তাআলা বলেন সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রু'বা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মাওয়াহুমুন নার ওয়া বিসা মাসওয়াজ জালিমিন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 151 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, অচিরেই যারা অবিশ্বাসী তাদের অন্তরে আমি আতঙ্ক ঢেলে দেব, কারণ তারা আল্লাহর সাথে, এক অদ্বিতীয় বিশ্ববিধাতার সাথে এমন কিছুকে শরীক করেছে যার দলিল আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই। তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের আবাসস্থল হবে নরক। তা কতই না নিকৃষ্ট ঠিকানা। সুপ্রিয় ভাই এবং বোন, যারা শিরক করে
তারা ভীত এবং সন্ত্রস্ত আতঙ্কগ্রস্ত হবে, এটা আল্লাহ বলছেন। মুসলমানরা আজ আতঙ্কগ্রস্ত কেন? মুসলমানরা আজ বিপদে কেন? মুসলমানরা আতঙ্কগ্রস্ত নেই, মুসলমানরা আজ বিপদে নেই। সুপ্রিয় ভাই এবং বোন, কালেমাই শাহাদাত পড়ি আর কবরকে পাকা করে সেখানে মেলা বসাই, সেখানে অনুষ্ঠান করি, উৎসব করি, ওয়ার্স করি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানাই ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরকে মূর্তিতে রূপান্তরিত করে না যার ইবাদত করা হবে। আল্লাহ লানত করুক সেই কওমের উপরে যারা নিজেদের নবী রাসূলের কবর সমূহকে সাজদার স্থানে রূপান্তরিত করেছে, মসজিদ সময়ে রূপান্তরিত করেছে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 7358। আজকে অনেক মসজিদ আছে দেখবেন কবরের উপরে মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদের ভিতরে কবর আছে এবং কবরকে কেন্দ্র করে মেলা এবং উৎসব এবং মূর্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রার্থনা করেছিলেন আল্লাহর কাছে, আমার কবরকে আল্লাহ তুমি মূর্তিতে রূপান্তরিত করো না। আলহামদুলিল্লাহ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মূর্তিতে রূপান্তরিত হয় নাই। কিছু ব্যক্তি আছে তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে চাদর চড়ানো আছে। যারা উমরা করতে যায় বা হজ করতে যায়, মসজিদে নববীর জিয়ারত করে, সুপ্রিয় ভাই এবং বোন খুব ভালোভাবে জেনে রাখবেন, তারা আপনার কবরকে দেখতেই পায় না, কবরকে দেখতেই পায় না। আর কবর কিভাবে কি কাটিং আছে, ইদানিং কালে সৌদি বাদশাহ জি আপনার মিউজিয়াম তৈরি করেছেন, জি গান বাজনা বাদ্যযন্ত্র এমনটি না, আপনার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কোন পর্যায়ে আছে সেই চিত্রটাকে পুরো অঙ্কন করে আপনার সেখানে সব দেখানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি কেমন ছিল, আয়েশার বাড়ি কেমন ছিল, কবর কেমন ছিল, বর্তমানে কেমন আছে, ধাপে ধাপে কি পর্যায়ে এসেছে, টোটাল কেউ আমরাও কখনো দেখি নাই। সৌদি বাদশারাও আজকালকার কোন বাদশারাও তা দেখে নাই। সুপ্রিয় ভাই এবং বোন, তো আপনি দূর থেকেই দেখে নেবেন যে চাদর চড়ানো আছে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। জি অবশ্য আমার টাইম শেষ হয়ে গেছে, জি বলবো। আচ্ছা সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের বলছিলাম যে আজ মুসলমানরা ভীত এবং সন্ত্রস্ত কেন, মুসলমানরা কেন আতঙ্কগ্রস্ত। সুপ্রিয় ভাই এবং বোন, মুশরিকরা যারা আল্লাহর সাথে অন্য কিছুকে শিরক শরীক করে, যারা এক অদ্বিতীয় বিশ্ববিধাতার সাথে অন্য কিছুকে শরীক করে, সুপ্রিয় ভাই এবং বোন, তারা আতঙ্কগ্রস্ত কেন? আল্লাহ বলে দিলেন এজন্যই যে তারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, শিরক করে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আতঙ্কগ্রস্ত হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো শিরক করা। মুসলমানরা শিরক করেছে না করেনি? কালেমাই শাহাদাত পড়ে যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদের কাছে প্রার্থনা করে, এটা বড় ধরনের শিরক। সুপ্রিয় ভাই এবং বোন, এবং আজকাল 95% মুসলমান শিরক করে। শিরক দুই প্রকারের, ব্যাখ্যা বিশ্লেষণ আর যাওয়া সম্ভব হলো না, আমি 2-4 মিনিটের মধ্যে কথা ইতি করে দিচ্ছি। শিরক দুই প্রকার, বড় ধরনের শিরক এবং ছোট শিরক। বড় শিরক মহাপাপ, ছোট শিরক মহাপাপ। তবে বড় শিরকের মাধ্যমে একটা মানুষ মুসলমান থেকে মুশরিক হয়ে যাবে। একটা মুমিন ইমানদার ব্যক্তি বড় শিরকের মাধ্যমে মুশরিক থেকে মুমিন থেকে মুসলমান থেকে মুশরিক হয়ে যাবে, তখন আর স্বামী স্ত্রীর বন্ধন অটুট থাকবে না। সুপ্রিয় ভাই বোন, অনেকগুলো পার্থক্য রয়েছে, সময় নাই সেই কথা বলার, আমি শুধু এতটুকু বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সবথেকে বড় পাপ সম্পর্কে বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা বললেন যে জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা হলো সবথেকে বড় পাপ, সবথেকে বড় পাপ। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা বুখারী মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। আর ছোট শিরক, এই ছোট শিরকও অনেকগুলো, যেহেতু একটি উদাহরণ আমি দিতে গিয়েছি আপনাদের সামনে যে মুসলমানরা আজকে ভীত এবং সন্ত্রস্ত কেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন যে ছোট শিরক আবার অনেকগুলো ভাগে বিভক্ত। আপনার শিরকে জালি এবং শিরকে খাফি। শিরকে জালি অর্থাৎ প্রকাশ্য শিরক, প্রকাশ্য শিরক আবার 2 ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। আপনার কর্মের মাধ্যমে, কথার মাধ্যমে, আকীদার মাধ্যমে, আর একটা বলে দিই না করার মাধ্যমে।
4 করার মাধ্যমে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো, মাদুদি ঝুলালো, সে শিরক করলো। মুসনাদ আহমদ হাদিস নম্বর 17422। কথার মাধ্যমে মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুরই শপথ করলো সে শিরক করলো। সুনানে আবি দাউদ 3251। আর ইতিকাদ, অন্তরের বিশ্বাসের মাধ্যমে, এটা মহাসমুদ্রের বালুর নেই, মহাসমুদ্রের বালুর নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনারে ওয়াদ দিরহামে, তাইসা আব্দুদ দিনারে ওয়াদ দিরহামে ওয়াল কাতিফাতে ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া লাম ইউতা লাম ইয়ারদা। সহিহ বুখারী হাদিস নম্বর 2886। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বর্ণ মুদ্রার অর্থের দাস ধ্বংস হয়ে যাক, মখমল চাদর, রেশমি কাপড়ের দাস ধ্বংস হয়ে যাক, এগুলো তাকে দেওয়া হলে সন্তুষ্ট, আর না দেওয়া হলেই সন্তুষ্ট, না দেওয়া হলেই অসন্তুষ্ট। এগুলো তাকে দেওয়া হলেই সন্তুষ্ট, আর না দেওয়া হলেই অসন্তুষ্ট। সহিহ বুখারী হাদিস নম্বর 2886। জি, এই জায়গাতে বক্তারাও ফেসে যাবে। কোনটা কি বক্তারা? সুপ্রিয় ভাই এবং বোন, একটু মোটা অঙ্কের যদি টাকা দেন তাহলে সন্তুষ্ট, আর যদি না দেন তাহলে একেবারে অসন্তুষ্ট। আর বড় দায়ী ইসলাম পরিচারক, এ অন্তরের রিয়া লোক দেখানো। সুপ্রিয় ভাই এবং বোন, এরা অর্থের দাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ধন সম্পদের দাস ধ্বংস হয়ে যাক, মখমল চাদর, রেশমি পোশাকের দাস ধ্বংস হয়ে যাক। এগুলো কিছু দেওয়া হলে সে সন্তুষ্ট হয়, আর না দেওয়া হলেই সে অসন্তুষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে অন্তরের আকীদার। তাহলে অন্তরের আকীদার গত শিরক, কর্মগত শিরক, কথার মাধ্যমে শিরক। এই অন্তরের শিরক যেটা, এটা আপনার শিরকে খাফি অর্থাৎ অপ্রকাশ্য শিরক। আর প্রকাশ্য শিরক 3টা: করার মাধ্যমে, কথার মাধ্যমে এবং না করার মাধ্যমে। না করার মাধ্যমে লাইসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। বান্দার মাঝে এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো সালাত, নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080, হাদিস সহিহ গায়রিহি। এই হাদিসের সনদ জয়ীফ, তবে শরহ ওয়াসুল ইতিকাদ আহলি সুন্নাত ওয়াল জামাআহ হাদিস নম্বর 1521। অত্র হাদিসের সনদ বিশুদ্ধ, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, অর্থাৎ হাদিস সহিহ। মানে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। আজকে সিংহভাগ তথা 95% মুসলমান বেনামাজি আছে না নাই? এরা শিরক করে, মহাপাপ করে। তো মুসলমান এ ভীত এবং সন্ত্রস্ত হবে না? এ মুসলমান ভীত সন্ত্রস্ত হওয়ার কারণ হলো এটাই যে এরা সালাত আদায় করে না। সুপ্রিয় ভাই এবং বোন, অন্যথায় আল্লাহ তাআলা তো আপনাকে শাসন ক্ষমতা দিব বলেছেন, আপনার ভয় ভীতিকে নিরাপত্তায় পরিণত করে দেব বলেছেন। যে দিনকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সেই দিনকে প্রতিষ্ঠিত করবেন। শর্ত হলো একটা, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ বলছেন আমারই দাসত্ব করো, আমারই ইবাদত করো, আমার সাথে কোনো কিছুকে শরীক করো না। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, কথা বলার অনেক কিছুই ছিল, তাহলে সময় আর সঙ্গ দিচ্ছে না। আমার শেখ এসে বসে আছেন, আমি এখানেই বক্তব্য করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করার এবং শিরক থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।